দেখো বন্ধুরা, আমি একদম আজকে মাংসর স্বাদে সয়াবিন রান্না করব। বড় বড় সয়াবিন নিয়েছি, গরম জল করে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলার জন্য রেডি করেছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর এদিকে কিছুটা আদা রসুন, সব মিক্সিতে একসাথে এগুলো ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আলুগুলো লবণ হলুদ দিয়ে একদম লাল লাল করে ভালো করে ভাজা করে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর সয়াবিনটা ভালো করে একদম ধুয়ে জল চিপে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। এবার তেলের মধ্যে একটু হালকা একটু চিনি দিলাম। আর এদিকে গোটা ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, অল্প জিরে, পাঁচফোড়ন, আর এদিক দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ দিয়েছি। দিয়ে আর পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো, ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে বেটে রাখা মশলাগুলোও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। আর মিক্সির কৌটোটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে। পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি বেটে, ওই জন্য আর লঙ্কা গুঁড়োটা দিলাম না, কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দিয়েছি। আর এদিকে মশলাটা কষাতে কষাতে হালকা গরম জল দিচ্ছিলাম, গরম জল দিলে টেস্টটা ভালো হয়। আর এদিকে মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আগে দেবো বলে একটু মনে নেই, ওই জন্য এর সাথেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেব পরিমাণ মতো গরম জল। আর লবণটা যেহেতু আগেই দিয়েছিলাম, ওই জন্য একটু চেক করে তারপর লবণটা দিলাম। কেমন রান্নাটা হয়েছে তোমরা আমাকে জানিও। একদম দেখো মাংসর মতো দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর।